আমরা যদি চেহারার দিকে তাকাই, এখানে আমরা অনেক মানুষ আছি, অনেক মুসল্লি আছি, দেখেন তো কারো চেহারার সাথে কারোর মিল নাই। কথা ঠিক কিনা বলেন? আপনি কোটি কোটি মানুষ একসাথে হইলেও কারো চেহারা কারোর সাথে মিলাইতে পারবেন? মিলাইতে পারবেন না। বেশ কম আছে না নাই? দেখবেন যমজ দুই ভাই, মনে হয় হঠাৎ করে দেখলে যে একই চেহারা, কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে চেহারার দিকে তাকান দেখবেন কিছু না কিছু বেশ কম আছে না নাই? আছে। তাহলে চিন্তা করেন কেমন রব পাইলাম, যে রব এত মানুষ বানাইছে, একটা মানুষ আর একটা মানুষের চেহারার মিল নাই। তাহলে সেই রবের গোলামি না কইরা আজকে ইহুদি খ্রিস্টান এরা বৈজ্ঞানিকদের মাধ্যমে কি থিওরি দেয় এইগুলো আমরা মানতে রাজি হই, কিন্তু সেই রবের হুকুমগুলো আজকে আমরা মানি না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন বান্দা ফজরের সময় উঠো, নামাজ পড়ো, আর আমরা কি করি? এটা মানি না। পরে যখন অসুস্থ হই ডাক্তারের কাছে যাই, ডাক্তারে বলে এই সকালে উঠে হাঁটাহাঁটি করবা, ডায়াবেটিস থেকে মুক্ত থাকবা। আচ্ছা বলেন তো, আপনি যদি সকালে ফজরের সময় উঠা উজু বানায়া নামাজটা পড়তেন, নামাজের পরে একটু হাঁটাহাঁটি করতেন, তাহলে আল্লাহর হুকুমটাও পালন হইল, আপনার শরীরের জন্য উপকার হইল। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আপনি কি করলেন? নামাজও পড়লেন না, ঘুমায় রইলেন। এরপরে এমন রোগ আপনার ধরছে যেটা ডায়াবেটিস, পরে আপনার ঘুম আর সকালে ঘুমাইতে পারেন না, উঠতেই হবে, উইটার পরে রাস্তায় হাঁটাহাঁটি করেন। তাহলে আপনার মতো কপাল পোড়া কে আছে আর যে রবের হুকুম মানে না, ডাক্তারে যেটা কইছে এরপরে বিপদে হইরা মানে? এই জন্য ভাই আগে মানেন, আগে রবের হুকুমটা মানেন। রবের হুকুমের মধ্যে এমন বরকত যে আপনি অন্য কোনো কিছুর মধ্যেই বরকত পাবেন না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيدك अमानत सीनों में है हमारा
आसानी मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনাহ করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ আজকে হাসপাতালের মধ্যে ভর্তি আছে, আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দী হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আলোচনা চলতেছিল, এই সপ্তাহেও আপনাদের সামনে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো ব্যক্তি সৎ কাজ করে আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব বাড়ায়া দিবে। যদি কোনো বান্দা সৎ কাজ করে, তাহলে আমাদের সকলের উচিত সৎ কাজগুলো করা, অসৎ কাজগুলো থেকে আমাদের কি করা? বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ওমান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে 10 গুণ দান করবেন, আর যদি কেউ অসৎ কাজ করে তাহলে তাকে শুধু তার যে প্রতিফলন আছে, যে অন্যায় কাজটা সে করছে, এই প্রতিফলন তাকে দেওয়া হবে, তার উপরে জুলুম করা হবে না। তাহলে চিন্তা করে দেখেন, নেক কাজ করলে 10 গুণ সওয়াব। আপনি একটা নেক কাজ করছেন, কয় গুণ সওয়াব বাড়ায়া দিবে আল্লাহ? 10 গুণ। কিন্তু আপনি যদি কোনো অন্যায় কাজ করেন, তাহলে যে অন্যায় কাজটা আপনি করলেন, ওই অন্যায় কাজের প্রতিফলনই আপনাকে দেওয়া হবে। কিন্তু আপনি যে অন্যায় কাজ করতেছেন, এই কারণে কি আপনার ফলাফল ভালো না খারাপ? খারাপ। এই কারণে আপনাকে কি করতে হবে? ভালো কাজে ফিরে আসতে হবে। আমরা এখানে যারা আছি, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করব। যে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা আমাদের সকলের উপরে দায়িত্ব। মনে করেন আমরা এখানে যারা আছি, আমাদের এক ভাই একটা অসৎ কাজ করতেছে, তখন আমার উচিত কি হবে? তাকে বুঝায়া ভালো পথে আনার চেষ্টা করা, তাকে বোঝানো আমার দায়িত্ব। আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি যা জানো তা অপরের কাছে কি করো? পৌঁছাইয়া দাও। আল্লাহ রাসূল বলছেন, তাই জন্য সৎ কাজ যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার আমল নামায় 10 গুণ সওয়াব বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এই আয়াতে যে আল্লাহ তাআলা কথাটা বলছেন, আমরা সকলেই বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? তাহলে কেউ যদি অসৎ কাজ করে, তারে বুঝাইতে পারবো না ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা কোরআনের সূরা আনআমের 160 নম্বর আয়াতে বলছেন যে তুমি যদি সৎ কাজ করো, তাহলে আল্লাহ তোমাকে 10 গুণ সওয়াব বাড়ায়া দিবে। এইভাবে আমরা ইনশাআল্লাহ বুঝাবো। কারণ মানুষকে আল্লাহ তাআলা এমন একটা জেহান দিছেন, বিবেক দিছেন, অনেক সময় নিজে নিজে বিবেকটা খুলতে পারে না, নিজের বুঝটা নিজের ভিতরে থাকে না। আরেকজন যখন তাকে বুঝায়, তখন দেখা যায় তার বুঝ ফিরে আসে, হায়রে আমি কি করতেছি। এই জন্যই তো আল্লাহ তাআলা মানুষের উপরে এটা দায়িত্ব দিয়ে দিছেন
যে তোমরা একজন আরেকজনকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এই কাজগুলো যদি আমরা সবাই করি তাহলে আমরা কি ফলাফল পাবো? যে ব্যক্তি অসৎ কাজ করে তাকে যদি বোঝায় আমি ভালো পথে আনতে পারি, সে যে সৎ কাজ করবে এর পক্ষ থেকে আমিও সওয়াব পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও সওয়াব দান করবেন। এই জন্য আমাদের সকলের উচিত হবে, নিজেরা তো সৎ কাজ করবই, একটা মানুষ যদি অন্যায় কাজ করে, অসৎ কাজ করে, তাকেও বুঝায়া চেষ্টা করব কিভাবে সৎ পথে আনা যায়, সৎ কাজ করানো যায়। পারবো না ইনশাআল্লাহ? এই যে আল্লাহ তাআলার গজব আমাদের উপরে আসতেছে, এই জন্য কি মনে করেন আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা রোজা রাখি, আল্লাহর হুকুমগুলো আমরা যারা পালন করার চেষ্টা করি, জানি না আল্লাহর কাছে কবুল হয় কিনা। আচ্ছা বলেন, যারা অন্যায় কাজ করে, সারা দিন সারা রাত যারা অন্যায় কাজ করে, তাদের কারণে যে আযাব গজব আসতেছে, এইগুলা যারা নেক কাজ করে তাদের উপরেও কষ্ট হইতেছে কি হয় নাই? হইতেছে। তাহলে আমরা যদি তাদেরকে বুঝায়া ভালো পথে আনার চেষ্টা করি, তাহলে তারাও যদি ভালো হয়ে যায়, তাহলে তো আল্লাহর গজব আসবে না, আল্লাহর রহমত আসবে, আল্লাহর বরকত আসবে। কথা ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে অনেকটা ঢুইকা গেছে এখন যে কেউ যদি কোনো অন্যায় কাজ করে তার কাজ সে করুক, আমাদের কোনো কিছু বলার প্রয়োজন নেই। কথা ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে একটা অন্যায় হচ্ছে, তখন দেখা যায় আমি আর কিচ্ছু বলি না, বললে আমি না জানি বিপদে পড়ি কিনা। এই যে একটা অবস্থা আমাদের ভিতরে ঢুইকা গেছে, এটা ভুল ধারণা। একটা মানুষ অন্যায় করলে আমার যতটুকু সম্ভব আমি তারে বুঝায়া ভালো পথে আনার চেষ্টা করব, এটা আমার দায়িত্ব। রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এটা আপনার আমার দায়িত্ব। বিদায় হজ্জের ভাষণে নবীজি এগুলো আমাদেরকে শিখায়া গেছেন, জানায়া গেছেন যে তুমি যা জানো তা অপরের কাছে পৌঁছে দাও। এই জন্য আমরা এখানে যারাই আছি, আমার ভাই যদি কোনো অন্যায় করে, আমার বাবা যদি কোনো অন্যায় করে, আমার বোন যদি কোনো অন্যায় করে, আমি তাদেরকে বুঝায়া কিভাবে ভালো পথে আনতে পারবো, এই চেষ্টা, এই ফিকির আমাদের সকলের ভিতরেই ঢুকানো উচিত। যেমন মনে করেন গত সপ্তাহ বলছিলাম, এটা ব্যাপক আকারে ধারণ করেছে। সাপের যে একটা গুজব শুরু হয়েছে বাংলাদেশের মধ্যে, চন্দ্রবোরা সাপ, আগের মানুষ যেই নামে চিনত, এখন এটার ইংরেজি নাম দিছে রাসেল ভাইপার। রাসেল মূলত একটা ব্যক্তির নাম। সাপ নিয়ে সে একটা বই লিখছিল, বই। এই বই যেই ব্যক্তিরা লিখছিল ওই ব্যক্তির নাম হইল রাসেল। ওই ব্যক্তির নামে এখন এই সাপটার নাম দিছে রাসেলস ভাইপার, ইংরেজি নাম। আর বাংলাতে এটাকে বলা হয় চন্দ্রবোরা। এখন আপনি দেখেন এই সাপটা প্রত্যেক মানুষের ঘরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এরকম আতঙ্ক ছড়াইতেছে। সাপ তো থাকবে গর্তের ভিতরে কিংবা লুকায়িত ভাবে, কিন্তু এই সাপ মানুষের ঘরে, এরপরে খাটের নিচে, ফ্যানের উপরে, এমন এমন জায়গায় পাওয়া যায় যে মানুষ আতঙ্কে ঘুমাইতে পারতেছে না। আচ্ছা বলেন, এটা কি আল্লাহর রহমত না আসলে একটা গজব? গজব। কারণ এইগুলা সব হচ্ছে আমাদের গোলাম। আল্লাহ তাআলা যত মাখলুকাত বানাইছেন সব কাদের গোলামি করার জন্য বানাইছেন? আমাদের গোলামি করার জন্য। মাখলুকাত মানুষ ছাড়া যত মাখলুকাত আছে সব কিছু তো আমাদের গোলামির জন্য বানাইছে। কথা ঠিক কিনা বলেন? আর আমাদেরকে বানাইছে একমাত্র কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। তো যে কোনো মাখলুক হোক না কেন মানুষ ছাড়া, তারা তো আমাদের গোলামি করবে, আমাদেরকে আতঙ্ক ছড়াবে না। কিন্তু কেন আমরা ভয়ের মধ্যে থাকি, কেন আমরা পেরেশানির মধ্যে থাকি? বুঝতে হবে যে আসলে এটা আমাদের নিজের হাতের কামাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু হইতেছে সব কিছু তোমাদের হাতের কামাই, সব কিছু তোমাদের হাতের কামাই। এই জন্য আজকে আমাদের শান্তি নাই, এই জন্য আমাদের সৎ কাজ করা উচিত। কারণ আল্লাহ তাআলা কিন্তু সবসময় আমাদের দিকে তাকায়া থাকে। আল্লাহ তাআলা সবসময় আমাদের দিকে তাকায়া থাকে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান
মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও আমার ইনসান, ও আমার মানুষ, ও মানুষেরা ভালো করে শুনো, তোমাদেরকে আমি কারিম রবের ব্যাপারে কে ধোঁকায় ফালায়া রাখছে। আল্লাহ তাআলা আমাদেরকে ডাইকে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, ও বান্দারা, আমি কারিম রবের ব্যাপারে তোমাদেরকে কে ধোঁকায় ফালায়া রাখছে? কে তোমাদেরকে ধোঁকায় ফালায়া রাখছে? আমি আল্লাহ তো তোমাদেরকে সব সময় দেখতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় দেখে কি দেখে না? আল্লাহ তাআলা সব সময় আমাদেরকে দেখতেছে। তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। কয়টা জিনিস? গুনাহ করার আগে তিনটা জিনিস মনে রাখবেন। গুনাহ করার আগে তিনটা জিনিস মনে রাখবেন। আমরা যে গুনাহ করি, গুনাহ করার পরেও আল্লাহ দেখে কি দেখে না? আমরা যখন গুনাহ করি, কেউ না দেখুক, মনে করেন দরজা জানালা সব বন্ধ, কিন্তু আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যায়? আল্লাহর কুদরতি চোখ দিয়ে আমাদের দিকে 24 ঘন্টাই তাকায় রয়েছে যে বান্দা গুনাহ যে করতেছে, এই গুনাহ করাটাও কিন্তু রব দেখতেছে, কিন্তু রব কিচ্ছু বলে না। রব যেহেতু আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিছে, এই জন্য বলে না। আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়ে পরীক্ষা করতেছেন, দেখি আমার বান্দা আমি রবের দিকে ফিরে আসে কিনা। কথা ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার, আল্লাহ আমাদেরকে কি করতেছেন? দেখতেছেন। 2 নাম্বার, আল্লাহ আমাদেরকে ডাকতেছেন। বান্দা যখন গুনাহ করে তখন বান্দারে আল্লাহ ডাকে, বান্দারে গুনাহ করিস না, বান্দা গুনাহ করিস না, গুনাহ করিস না। রব এইভাবে আমাদেরকে ডাকতে থাকে। 3 নাম্বার, ফেরেশতারা আমাদের গুনাহগুলি লিখতে থাকে। কথা ঠিক কিনা বলেন? প্রত্যেকের ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে না নাই? এই ফেরেশতাগুলি তো আমার গুনাহ লিখতে থাকে, যে আমি যে সমস্ত গুনাহগুলি করি, যে সমস্ত অন্যায়গুলি করি, এগুলা ফেরেশতারা 24 ঘন্টা এনি টাইম আমার গুনাহগুলি ফেরেশতারা লিখতেছে। তাহলে বলেন আমাদের বাঁচার উপায় আছে? সব দরজা জানালা বন্ধ হওয়ার পরেও দেখেন আল্লাহ দেখতেছেন। আল্লাহর চোখ, কুদরতি চোখ ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। এরপরে আল্লাহ দেখার পরে বান্দারে ডাকতেছেন, বান্দা গুনাহ করিস না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, ওই বান্দা, এই কারিম রবের ব্যাপারে তোরে কে ধোঁকায় ফেললো? কে তোরে ধোঁকায় ফেললো? তুই ফিরে আয়, গুনাহ করিস না। এরপরে ফেরেশতারা লিখতেছে। তাহলে চিন্তা করেন, বাঁচার উপায় নাই। এখন চিন্তা করেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ এবং রসুলের পরে সবচাইতে আপন কে বলেন? আল্লাহ এবং রসুলের পরে একটা মানুষের জন্য সবচাইতে আপন কে? মা বাবা। সবচাইতে আপন কে? মা বাবা। মা বাবার মধ্যেও আবার কিছুটা পার্থক্য আছে। যেমন মায়ের আদর একরকম, বাবার আদর আরেক রকম। কথা ঠিক কিনা বলেন? মা যেটা সহ্য করতে পারে না, বাবা সেটা সহ্য করতে পারে। বাবা যেটা সহ্য করতে পারে, অনেক সময় মা সেটা সহ্য করতে পারে না। তাহলে আমরা যদি ধরি, মা সন্তানের দুঃখ কষ্ট বেশি সহ্য করতে পারে না। যেমন হাদিসের মধ্যে আসছে, রসুল বলছেন, সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন ওই সন্তানকে যখন কবরে রাখা হয়, তখন মাকে যেন কবরে নামানো না হয়। কবরের কাছাকাছি নিলে মা আর উইঠা আসতে পারবে না, কিন্তু বাবা ধৈর্য ধারণ করে ঠিকই ছেলের লাশ কান্দে নিয়ে কবরে নামাইতে যায়। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি মাইরে নিয়ে যান, এটা কখনোই সম্ভব হবে না যে মা ছেলের লাশে কবরে রেখে আসতে পারবে। এই জন্য মারে কিন্তু কবরের কাছে নেওয়া হয় না, নামানো হয় না। তাহলে আপনি চিন্তা করেন, মা সন্তানের প্রতি এত দরদ, তাহলে মা কি আমার চোখ বানাইছে? কথা বলেন? মা কি আমার নাক বানাইছে? মা কি আমার মুখ বানাইছে? এই যে আমরা কণ্ঠ দিয়ে কথা বলতেছি, এই কণ্ঠ কি মা দিছে? দিছে না।
তাহলে মার ভিতরে যদি এত দরদ আর মহব্বত আর ভালোবাসা থাকে, তাহলে যেই রব আমাদের চোখ বানাইছে, যেই রব আমাদের নাক বানাইছে, যেই রব আমাদের মুখ বানাইছে, যেই রব আমাদের সুন্দর এই দেহ অবয়ব এত সুন্দর করে বানাইছে, যেই সুন্দর অন্য কারোয় বানাই নাই, তাহলে সেই রব আমাদের প্রতি কতটুকু মায়া। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ ডাকে বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ওই বান্দা, ওই কারিম রবের ব্যাপারে তোমার কে ধোকার মধ্যে ফেললো? এই জন্য ভাইয়ারা আমার, আমরা যখন গুনাহ করি তখন আমরা চিন্তা করে দেখব, আমার রব তো আমারে দেখতেছে, সুতরাং গুনাহ করা যাবে না। চার দেয়ালের ভিতরেও যদি আমি থাকি, আমাকে কেউ দেখতেছে না, সকলেই যদি বুঝে থাকেন তাহলে বলেন কে দেখতেছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এরপরে আল্লাহ আমাদেরকে ডাকতেছে, বান্দা গুনাহ করিস না, গুনাহ করিস না। গুনাহ করলে আমাদের ঠিকানা কিন্তু হয়ে যাবে জাহান্নাম। এরপরে ফেরেশতারা লিখতেছে, এই যে আল্লাহ তাআলার কাছে আমাদের হিসাব নিকাশ সব কিছু উঠানো হবে, সব কিছু দেখানো হবে, এরপরে কিন্তু আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য ভাই সৎ কাজ করব, অসৎ কাজের ধারে কাছেও যাব না। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি যদি সৎ কাজ করো, আমি আল্লাহ তোমাকে 10 গুণ সওয়াব বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, অসৎ কাজের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা যা করব তা দিবে। আল্লাহ আমাদেরকে কতটুকু মায়া করছেন দেখেন। আল্লাহ যেহেতু ঘোষণা দিয়েছেন সৎ কাজ করলে 10 গুণ, তাইলে আল্লাহ এটাও তো ঘোষণা দিতে পারতো অসৎ কাজ করলেও 10 গুণ। কথা ঠিক কিনা বলেন? অসৎ কাজ করলেও 10 গুণ, এই ঘোষণা কিন্তু আল্লাহ দিতে পারতো। এই জন্য ভাই নিজের ভিতরে এই অনুভূতিটা ঢুকান যে যেই রব এত মায়া কইরা বানাইছে, এই রবের নাফরমানি আমরা কেমনে করি? যেই রব আমাদেরকে এত সুন্দর করে বানাইছে, সেই রবের নাফরমানি কেমনে আমরা করি? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর করে আমাদের সুরতটা বানাইছেন। এই যে চেহারা, আমরা যদি চেহারার দিকে তাকাই, এখানে আমরা অনেক মানুষ আছি, অনেক মুসল্লি আছি, দেখেন তো কারো চেহারার সাথে কারোর মিল নাই। কথা ঠিক কিনা বলেন? আপনি কোটি কোটি মানুষ একসাথে হইলেও কারো চেহারা কারোর সাথে মিলাইতে পারবেন? মিলাইতে পারবেন না। বেশ কম আছে না নাই? দেখবেন যমজ 2 ভাই, মনে হয় হঠাৎ করে দেখলে যে একই চেহারা, কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে চেহারার দিকে তাকান, দেখবেন কিছু না কিছু বেশ কম আছে না নাই? আছে। তাহলে চিন্তা করেন কেমন রব পাইলাম, যে রব এত মানুষ বানাইছে, একটা মানুষ আর একটা মানুষের চেহারার মিল নাই। তাহলে সেই রবের গোলামি না কইরা আজকে ইহুদি খ্রিস্টান এরা বৈজ্ঞানিকদের মাধ্যমে কি থিওরি দেয়, এইগুলো আমরা মানতে রাজি হই, কিন্তু সেই রবের হুকুমগুলো আজকে আমরা মানি না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন, বান্দা ফজরের সময় উঠো, নামাজ পড়ো, আর আমরা কি করি? এটা মানি না। পরে যখন অসুস্থ হই, ডাক্তারের কাছে যাই, ডাক্তারে বলে এই সকালে উঠে হাঁটাহাঁটি করবা, ডায়াবেটিস থেকে মুক্ত থাকবা। আচ্ছা বলেন তো, আপনি যদি সকালে ফজরের সময় উঠা উজু বানায়া নামাজটা পড়তেন, নামাজের পরে একটু হাঁটাহাঁটি করতেন, তাহলে আল্লাহর হুকুমটাও পালন হইল, আপনার শরীরের জন্য উপকার হইল। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আপনি কি করলেন? নামাজও পড়লেন না, ঘুমায় রইলেন। এরপরে এমন রোগ আপনার ধরছে যেটা ডায়াবেটিস, পরে আপনার ঘুম আর সকালে ঘুমাইতে পারেন না, উঠতেই হবে, ওইটার পরে রাস্তায় হাঁটাহাঁটি করেন। তাহলে আপনার মতো কপাল পোড়া কে আছে আর যে রবের হুকুম মানে না, ডাক্তারে যেটা কইছে এরপরে বিপদে হইরা মানে? এই জন্য ভাই আগে মানেন, আগে রবের হুকুমটা মানেন। রবের হুকুমের মধ্যে এমন বরকত যে আপনি অন্য কোনো কিছুর মধ্যেই বরকত পাবেন না। এই জন্য নিজেকে যদি আল্লাহর জান্নাতে ঢুকাইতে চান, তাহলে রবের হুকুমটা মানার চেষ্টা করেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা আছি,
খুব সাবধানতার সাথে আমরা চলার চেষ্টা করব। দেখেন আজাব গজব কিভাবে আসতেছে, এটা শুধু আমাদের নিজের হাতের কামাইয়ের কারণে ভাই। এত গরম আমি জীবনে দেখি নাই, এত গরম। এখন যে পরিমাণ গরম, ফ্যানের নিচে বৈশা থাকলেও শারীরিক যে একটা শান্তি এটা লাগে না। কথা ঠিক কিনা বলেন? শারীরিক যে একটা শান্তি, আপনি এসির মধ্যেও বৈশা থাকেন, এরপরেও শারীরিক শান্তি লাগে না, একটা অসহ্যি ভাব। এটা কেন? গুনাহের কারণ। শান্তি আসে না, শান্তি লাগে না। এই সমস্ত বিষয় আমাদের নিজের হাতের কামাইয়ের কারণে ভাই। আজকে দেখেন সমাজের কয়টা মানুষ নামাজ পড়ে, সমাজের কয়টা মানুষ সৎ পথে চলে। আমরা সবাই যদি ভালোভাবে চলতাম তাহলে সমাজের প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকতো, সুখে শান্তিতে থাকতো। এই জন্য আমাদের ভিতরে অনুভূতিটা ঢুকাইতে হবে যে আমরা কি করতেছি আর কি করার ছিল। আল্লাহ তো আমাদেরকে ডাকতেছেন, আল্লাহ আমাদেরকে ডাইকে ডাইকে বলতেছেন, বান্দা কে ধুকাই ফেললো, আমি কারিম রবের ব্যাপারে তোমাদেরকে কে ধুকাই ফেললো। এই জন্য যখন বুঝ আসে অনেক মানুষের, তখন সে সময় হারায়া ফেলে। যেমন এক চুরের ঘটনা, সে চুরি করত, কিন্তু তার মেয়ে যখন বড় হইছে তখন সে চিন্তা করলো, এখন যে আমি চুরি করি, এখন চুরের মাইয়া তো কেউ বিয়া করব না। কথা ঠিক কিনা বলেন? মানুষ, একটা যুবক যে যাই করুক না কেন, বিয়া করতে গেলে আল্লাহওয়ালা মেয়ে খুঁজে। নিজে সারা জীবন আকাম কুকাম করছে, এরপরে বিয়ার সময় এই আল্লাহওয়ালা মেয়ে খুঁজে। নিজে আগে আল্লাহওয়ালা হও, এরপরে আল্লাহওয়ালা তুমি পাইবা। কথা ঠিক কিনা বলেন? এখন সে চিন্তা করলো চুর, যে আমি আর চুরি করব না। সে এরকম একটা স্বঘোষিত সবাইরে বুঝাইলো যে সে আর চুরি করবে না, দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ে, কিন্তু তলে তলে সে চুরি আর ছাড়ে নাই। সে তার মেয়েটারে কোনোভাবে বিয়া দিছে, বিয়া দেওয়ার পরে এখন নিজে চুরি করে না, অন্যদেরকে দিয়ে চুরি করায়। অন্যদেরকে দিয়ে কি করায়? চুরি করায়। দেখেন আল্লাহর গজবটা চিন্তা করেন, খুব খেয়াল করেন। অন্যদেরকে দিয়ে যখন চুরি করায়, এরকম করতে করতে মানুষ তো জানে সে ভালো, কিন্তু তার স্বভাব এখনো যায় নাই। তার সুরত পাল্টাইছে কিন্তু স্বভাব পাল্টে নাই। এবার কিছুদিন পরে কুরবানি আসলো। কুরবানি আসার পরে এখন কুরবানি তো দিতে হবে। সে কি করলো, তার সাগরিদ যেগুলো আছে এগুলারে দিয়া গরু চুরি করাইলো। সাগরিদরা কইতেছে যে উস্তাদ, এখন যে আমাদেরকে গরু চুরি করাইছেন, কারণটা কি? কয় চিন্তা করিস না, এই গরু বিক্রি করে আমি কুরবানি দিব। এই গরু বিক্রি করে আমি কি দিব? কুরবানি দিব। সাগরিদ যেগুলো আছে এগুলা কয়, উস্তাদ আপনি যে এইগুলা বিক্রি করে কুরবানি দিবেন, আপনার কুরবানি তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াজিব হওয়া একটা ভালো একটা কাজ, আর এই কাজটা আপনি চুরি করে যে করবেন এটা তো আপনার জন্য হালাল হবে না। সে মাসআলা দেয়, কয়টা হালাল হবে না তুই বেশি জানোস? গরু চুরি করে আনছে এটা না বেহালাল, কিন্তু গরু বিক্রি করে যার আনতে টাকাটা নিম, ওই টাকাটা তো হালাল। নাউজুবিল্লাহ বলেন। দেখেন এরপরে সে গরু কিনলো, কেনার পরে যেদিন কুরবানি তার গরু মারা গেছে। এখন মারা যাওয়ার পরে তার যে মেয়ের জামাই আসছে, আসার পরে মেয়ের জামাই জানতে পারছে সে একটা চোর। সে কি? চোর। এই জিনিসটা যখন জানতে পারছে, মানুষ চতুর্দিকে এই কথাগুলো বলা বলি করে। এরপরে সে ঈদের সময় আইসা তার শ্বশুরে ডাক দিয়া কয়, আপনার মেয়েরে নিয়ে আমি আর খাবো না, এই যে আপনার মেয়েরে রেখে গেলাম, আপনার মেয়েরে আমি তালাক দিয়ে দিলাম, আপনার মেয়েরে নিয়ে আমি আর ঘর সংসার করব না। তাহলে দেখেন ঈদের দিন সে কি পরিমাণ একটা লাঞ্ছিত হইল। লাঞ্ছিত হওয়ার পরে তার বুঝ আসছে, হাইরে আমি কি করলাম, আমি যদি চুরি না কইরে আমার যে সম্পদ ছিল এইগুলা দিয়ে যদি আমি হালাল পথে চলতাম, সৎভাবে উপার্জন করার চেষ্টা করতাম, তাহলে তো আমি আল্লাহর কাছেও প্রিয় হইতাম, মানুষের কাছেও প্রিয় হইতাম। আজকে আমার একটা মাত্র মেয়ে, সেই মেয়েটার জীবনটাও নষ্ট হইতো না। আজকে সেই মেয়েটারও তালাক হয়ে গেল। তার ভিতরে অনুভূতি আসছে, কিন্তু অনুভূতিটা কখন আসছে? যখন তার ক্ষতি হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? এই ক্ষতির পূরণ কি আর কোনোদিন হবে? আপনার যখন ক্ষতি হয়ে যাবে, এই ক্ষতিপূরণ উঠানো সম্ভব না, খুব কঠিন। এই জন্য মেরে ভাই, পিছনে যা হয়ে গেছে দেখেন না, নিজের জীবনটারে সৎ পথে চালাইতে পারেন কিনা, নিজের জীবনটারে আল্লাহর হুকুম মতো চালাইতে পারেন কিনা একটু দেখেন। এই জীবনটা আমাদের অল্প সময়ের। এখন আমরা আসি হয়তো বা মসজিদ থেকে বাহিরও না হইতে পারি। কথা ঠিক কিনা বলেন?
মসজিদ থেকে আমরা বাহিরও না হইতে পারি, আমার এক্ষুনি মরণ হয়ে যাইতে পারে। এই জন্য এই জিনিসটার কথা চিন্তা করে দেখেন আমি নিজের জীবনটাকে সৎ পথে চালাইতে পারি কিনা, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চালাইতে পারি কিনা, আর না হয় আমার শান্তি আসবে না। এই জন্য ভাই যেটা বলতেছিলাম যে আমাদের নিজের গুনাহের কারণে আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হয়ে গজব দেন। এই কারণে শুধু যারা নামাজ দিনদার তারা শান্তিতে থাকে বিষয়টা এমন না, পশু পাখি অন্যান্য মাখলুকাত যারা আছে তারাও অশান্তিতে থাকে, তারাও কষ্টের মধ্যে থাকে, তারাও ওই গুনাহগার বান্দাদের উপর লানত দিতে থাকে যে আজকে তোমাদের গুনাহের কারণে, তোমাদের নাফরমানির কারণে আজকে আমরাও কষ্টের মধ্যে আছি। এই জন্য আমরা এখানে যারা কথাগুলো শুনতেছি, আজকে থেকে যদি আমরা ওয়াদাবদ্ধ হইতে পারি যে আজকে থেকে আর গুনার কাজে যাব না, অসৎ পথ অবলম্বন করব না, আল্লাহর হুকুম মতো চলবো, নবীর তরিকা মতো চলবো, আমি ইনশাল্লাহ বলতে পারি আপনার জীবনটা এমন সুন্দর হবে যে আল্লাহ যদি তৌফিক দেয় আপনার মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমি হাদিস থেকে আপনাদের জন্য কিছু দোয়া কালেকশন করছি, শুনেন। যেহেতু এখন বর্তমানে সাপের উপদ্রব খুব বেশি, এই জন্য এটা থেকে বাঁচার উপায় কি? শুধু সাপ নয়, হাদিসের মধ্যে আছে যদি বাঘেরও কোনো আতঙ্ক থাকে, এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তাআলা যত ক্ষতিকর বস্তু আছে সমস্ত ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ বাঁচায় দিবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। সকলে খুব মনোযোগ দিয়ে শুনেন, যেভাবে হাদিসের মধ্যে আছে এইভাবে আমরা শিখব। সকলে আমার সাথে বলেন, ফাইং তাওয়াল্লাউ, ফাইং তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, ফাকুল হাসবিয়াল্লাহ, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, আলাইহি তাওয়াক্কালতু, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা যদি কোনো বান্দা সকালে 7 বার পড়ে, বিকালে 7 বার পড়ে, তাহলে আল্লাহ তাআলা সমস্ত ক্ষতিকর বস্তু থেকে তার হেফাজত করবে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা কোরআনের আমল, কোরআনি আমল, এই আয়াতটাও যদি কেউ 7 বার পইরা ঘর থেকে বাহির হয়, যেখানেই যাবে কোনো ক্ষতিকর বস্তু তারে ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করে তারে ক্ষতি করতে পারবে না। কোরআনের আয়াতটা শুনেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। তাহলে এই কোরআন হাদিস থেকে আপনাদেরকে দোয়াটা দিলাম, এইগুলা যদি প্রথম যে দোয়াটা শিখাইলাম কয়বার পড়তে হবে? সকাল সন্ধ্যা 7 বার। এরপরে যে দোয়াটা আপনাদের সামনে বললাম কোরআনের আয়াত, এটা আপনি যখনই বাহির হবেন আপনি তখন যদি 7 বার পইরা বাহির হন, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে কোনো সাপ কেন, কোনো ক্ষতিকর বস্তু আপনাকে ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না, যদি আল্লাহ দয়া করে। তাহলে আমরা আমলগুলো করব তো ইনশাআল্লাহ। এই জন্য ভাই বুঝে শুনে চলার চেষ্টা করব, যেন আমাদের গুনাহের কারণে সকল মানুষের কষ্টে পড়তে না হয়। হালালভাবে চলার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত আদায় করে নেন।